বন্ধুর স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ব্র্যান্ড নিউ বাইক কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ থেকে ঢাকাতে। তো আজকে আপনাদেরকে আমরা বাইক কেনার গল্পই শোনাবো। কত দিয়ে বাইক কিনলাম এবং কিভাবে কিনলাম সবই থাকবে আজকের এই ভিডিওতে। তো আজকের এই ব্লগটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন সময় সকাল 7:30। আমরা চলে আসলাম কিশোরগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ডে এসে আমরা সকালের নাস্তাটা সেরে ফেললাম। আর এদিকে সে বাইক কিনবে বলে তার মন ছিল অনেক ফুরফুরে। কিশোরগঞ্জ থেকে বাসে করে ঢাকা যেতে সময় লাগে 3 ঘন্টা। সেজন্যই আর দেরি না করেই আমরা অনন্যা পরিবহনের সকাল 8টার বাসের 3টি টিকিট কেটে নিলাম। তারপর আর দেরি না করেই আমরা কাঙ্ক্ষিত সিটে বসে পড়লাম। তারপর কিছুক্ষণের মধ্যেই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসটি ছেড়ে দেয়। হাহাকারে নির্বিকারে কেন দূরে যাচ্ছে সরে আজকে সারা রাত আমি জয়ের প্যারার কারণে ঘুমাতে পারি নাই, যার জন্য আমার বাসের মধ্যেই অনেক ঘুম পাচ্ছিল। ভব ঘুরে সারা রাতে মাত্র 30 মিনিট ঘুমাতে পেরেছিলাম। সারাটা রাস্তা গান শুনে ঘুমিয়ে এবং আড্ডা দিয়ে একদম মজা মাস্তির সাথেই সময়টা যেন কিভাবেই কেটে গেল। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম গাজীপুর টঙ্গীতে। ভালোতে কই যে গেল সে পাবো না হয়তো, খুব লাগে হয়তো। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম ঢাকা মহাখালীতে। এখান থেকে হেঁটে সরাসরি জিপিএক্স ডিএমনের শোরুমে যেতে সময় লাগে 2 মিনিট। তারপর আমরা সরাসরি পৌঁছে গেলাম জিপিএক্স ডিএমনের শোরুমে আসার পর হয়ে গেল আরেক ঝামেলা। বাইক কেনার ঠিক 2 দিন আগে তাদের কাছে কল দিয়েছিল। তখন তাদের কল দিয়ে জিজ্ঞেস করেছিল ব্ল্যাক আর গ্রে কালার বাইক অ্যাভেলেবেল আছে কিনা। যেহেতু 2 দিন আগে কল দিয়েছিল তখন তাদের কাছে এই বাইকগুলা অ্যাভেলেবেল ছিল, যার জন্য তারা বলেছিল হ্যাঁ এই কালারগুলো অ্যাভেলেবেল আছে। কিন্তু আমার ফ্রেন্ডে আসার আগে তাদের কাছে কল দিয়ে আসে নাই। যেহেতু তাদের কাছে কল দিয়ে আসে নাই এবং তাদের কাছে প্রি অর্ডারও করে আসে নাই, যার জন্য তারা এই বাইকগুলো স্টক আউট করে ফেলে। মূলত আমার ফ্রেন্ডের পছন্দ হচ্ছে ব্ল্যাক কালারের জিপিএক্স ডেমন, বাট এখানে ছিল রেড এবং গ্রে, ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল ছিল না। এইটা হচ্ছে জিপিএক্স ডেমনের বাংলাদেশের মেইন শোরুম। তারপর তাদের সাথে কথা বলে দেখলাম যে বাকি শোরুমগুলোতেও ব্ল্যাক কালারের বাইক অ্যাভেলেবেল নেই। তার জন্য সে কিছুক্ষণ গ্রে এবং রেড কালারের বাইকটা দেখে আমরা বাইরে চলে আসলাম কি করা যায় তার সিদ্ধান্ত নেওয়ার জন্য। তারপর মামা, আমি এবং আন্টি সকলে মিলে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে যেহেতু ব্ল্যাক কালারের বাইক তোর লাগবে তাহলে কয়েকদিন পরে কিন, যখন ব্ল্যাক বাইকের স্টক আসবে। তারপর অবশেষে আমরা সবাই আলোচনা করার পর সিদ্ধান্ত নিলাম যে গ্রে কালারের বাইকটাই নিব। যেহেতু আজকে আসছি আমরা ঢাকা, তো বাইক না নিয়ে যাব না। তো অবশেষে আমাদের গ্রে কালারের বাইক নেওয়ার সিদ্ধান্তই কনফার্ম হলো। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাইক। অবশেষে এটি সিলেক্ট করা হলো। ব্ল্যাক আর গ্রে কালারের মধ্যে যে কোনো একটি নিবে সে বাড়ি থেকে সিলেক্ট করে এসেছিল। যেহেতু ব্ল্যাক কালারের বাইক অ্যাভেলেবেল নেই, যার জন্য এক প্রকার বাধ্য হয়ে এই কালারটা নিতে হয়েছে। অনুভূতি অনেক বড়। 44 পিছিয়ে লাগবে এই জায়গায় আছে বাইক। এখন হচ্ছে আমাদের পেমেন্ট গুলা দিয়ে দিতেছি। আর কত টাকা দিয়ে কিনলাম আর কত টাকা ডিসকাউন্ট পেলাম তা থাকবে ভিডিওর শেষের দিকে। তো গাইস, আমাদের পেমেন্ট দেওয়া কমপ্লিট। এখন নিজ হাতে আন্টি বাইকটি স্টার্ট করে দিল। গাইস, আমাদের এখন বাইক কিনা শেষ। এখন হচ্ছে বাইক নামাচ্ছে। আমরা ভ্যানে করে এখন বাইক নিয়ে যাবো। এটা হচ্ছে বাইক, আর এই যে বাইক, আর ওইদিকে হচ্ছে পিক আপ।
আর এইদিকে আমাদের জয় খুব খুশি বাইক পেয়ে। দেখেন ব্ল্যাক কালারটা পেলাম না, কি কালার পেল না, ব্ল্যাক কালার। আহ, so sad। ব্ল্যাক কালার করে ফেলবো। এই যে বাইক আর ওই যে ওইদিকে হচ্ছে পিক আপ। আমার গাড়ি লয়ে যেতে ফেলবো না। Guys, এখন হচ্ছে বাইক তোলা হচ্ছে। Guys, অবশেষে আমাদের বাইক কিনাও শেষ, এখন হচ্ছে বাইক গাড়ি উঠানোও শেষ। এখন হচ্ছে আমাদের বাইক কিশোরগঞ্জ নেওয়ার পালা। আমরা এখন একটি পিক আপ মানে ভাড়া করে এনেছি কিশোরগঞ্জ নেওয়ার জন্য বাইক, কারণ নতুন বাইক তো সে রাইড করে নিতে যাচ্ছে না। আর এই যে হচ্ছে জয়। আমার তরফ থেকে থ্যাঙ্কস দুজন রে। তুই সামনে দিয়ে যাও। থ্যাঙ্কস হচ্ছে দুজন রে, দুজন না আমাদের সহযোগিতা করছে নাকি? দুইজন। গাইস, আমরা অবশেষে গাড়ি কিনে ফেললাম। লড়াই করে আমার ক্লিনিক কমপ্লিট। মুন্না করে মুন্না কইছে না চাবি আসলাম এই চাবি আমার দিছে না, তো লবণ কোম্পানির গাড়ি চাবি দিছে না। এই দেখ দেখ আকাশ জুড়ে নীল বেদনারা ভাব তো গাইস, দীর্ঘ 3 ঘন্টার জার্নির পর আমরা চলে আসলাম কিশোরগঞ্জ। আর এই বাইকটির মডেল হচ্ছে জিপিএক্স ডেমন দা কর্সা 2। আর আমরা এই বাইকটি কিনতে পেরেছি 3,64,000 টাকায়। রেজিস্ট্রেশন সহ প্রায় 4 লাখ টাকার মতোই খরচ পড়েছে। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পেজটিকে ফলো করে দিন।